আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে এমডিসিতে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিধি। ঠিক আছে, তো আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সাজেশন বলতে পারো, অনেকেই কমেন্ট করছিলে সাজেশনের জন্য। তো তোমরা একটু খাতাটা বের করবে। ঠিক আছে, খাতাটা বের করো, খাতা কলম নিয়ে বসো, আমি বলবো, তোমরা ধীর গতিতে লিখে নিবে। ঠিক আছে, তো চলো শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে, প্রথমে আমি কিছু বড় মার্কের প্রশ্ন আলোচনা করছি, তারপরে একে একে শর্টে আসবো। ঠিক আছে, দেখো, মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা এবং পরিবারের সাথে সাথে পরিবার অথবা এমনভাবে আসতে পারে মানসিক স্বাস্থ্য গঠনে পিতামাতার ভূমিকা। আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের শারীরিক স্বাস্থ্য তো আছেই, কিন্তু আমাদের একটা মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য গঠনে পিতামাতার যে ভূমিকা, সেই ভূমিকাটা আলোচনা করব। আমরা তো সব শিক্ষা তো আমরা পরিবার থেকেই পাই, তাই না? সমস্ত ধরনের শিক্ষা, প্রথম শিক্ষা তো আমাদের পিতামাতা থেকে শুরু হয়, তারপর তো আমরা বিদ্যালয়ে যাই, তাই না? তো এখানে সেটাই বলছে যে মানসিক স্বাস্থ্য গঠনে পিতামাতার ভূমিকা অথবা পরিবারের ভূমিকা কি রয়েছে। নেক্সট প্রশ্ন, শিক্ষকেরও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখবে, একজন শিক্ষক যিনি কিনা খুব মিশুকে, প্রত্যেকটা শিক্ষকই খুব ভালো, ঠিক আছে, কিন্তু যে শিক্ষকের কিন্তু ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। একজন শিক্ষক কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু মানসিক স্বাস্থ্য গঠনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো এখানে কি হলো, মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণে কিন্তু আমরা শিক্ষকের ভূমিকা পড়ব। এবং ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি, মানে স্বাস্থ্য, মনে করো আমার স্বাস্থ্য খুব ভালো আছে বা আমি একদম উত্তম স্বাস্থ্য আছে আমার, কিন্তু লক্ষণগুলো কি থাকবে, কিভাবে বুঝবো যে এটা ভালো স্বাস্থ্যের লক্ষণ বা উত্তম স্বাস্থ্য, সেই লক্ষণগুলি কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তারপর স্বাস্থ্যের উপর মানসিক চাপের প্রভাব। আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি তখন কিন্তু আমাদের কিন্তু মানসিক চিন্তাতে কিন্তু আমাদের মানে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো হবে না। তোমার খেতে ইচ্ছা করবে না, তোমার ঘুমোতে ইচ্ছা করবে না, তোমার কোনো কিছুতে মন লাগবে না। আর মানসিক যে যন্ত্রণা বা মানসিক চাপ কিন্তু সবচেয়ে বড় চাপ। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে যে স্বাস্থ্যের ওপর মানসিক চাপের প্রভাব কতখানি, স্বাস্থ্যের ওপর মানসিক চাপটা কতটা পড়ে। ঠিক আছে, তারপর মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল। মানসিক চাপ আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে, কি কি কৌশল অবলম্বন করতে হবে আমাদের, সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মানসিক চাপ কয় প্রকার, মানসিক চাপ বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেই প্রকারগুলো খুব ভালো করে পড়লে সেখান থেকে কিন্তু 2-4টে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, তোমাদের শর্টের জন্য বলছি আমি। তারপরে মানসিক চাপের বিভিন্ন উদ্দীপক পড়বে। ঠিক আছে, তারপর পড়বে মানসিক চাপের উদ্দীপক তো আমি বললাম, মানসিক চাপের বিভিন্ন লক্ষণ। কেউ যখন খুব চাপে থাকবে তার কী কী লক্ষণ আমরা দেখতে পাবো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, এবার আমি শর্ট প্রশ্ন বলছি, যেমন ব্যক্তিগত এবং পরিবেশগত মানসিক চাপ কাকে বলে। ব্যক্তিগত এবং পরিবেশগত মানসিক চাপ বলতে কাকে বলে বা বলতে কী বোঝো। তারপর মানসিক চাপ কাকে বলে, শিক্ষার সঙ্গে স্বাস্থ্যবিজ্ঞান কীভাবে সম্পর্কিত, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে কী বোঝো। ঠিক আছে, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলতে কী বোঝো। তারপর মানসিক স্বাস্থ্যের কয়েকটি বৈশিষ্ট্য লিখবে, বা মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মূল উদ্দেশ্য দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপরে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধি পড়বে। ঠিক আছে, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বলতে কী বোঝো এটা বললাম, মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান মূল উদ্দেশ্য,
তারপরে মানসিক অসুস্থতার কারণ কি রয়েছে, আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবো, হ্যাঁ, কীভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল, মানসিক চাপের প্রভাব স্বাস্থ্যের ওপর, মানসিক স্বাস্থ্য গঠনে পরিবার এবং শিক্ষকের ভূমিকা, তারপর মানসিক চাপ কয় প্রকার, তারপরে মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা ইম্পর্টেন্ট। মোটামুটি এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি যেগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বললাম, বুঝিয়ে দিলাম, সেই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা সকালে খুব ভালো করে পড়াশোনা করো। আগামীকাল পরীক্ষা, সকলের খুব ভালো হবে পরীক্ষা, আশা রাখছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।